शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer Mirda HD Video Upload by Bangla HD Media YouTube channel। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु व मग़फ़िरतुहु। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहु। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफ़िअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। खालिक़िस समावाति वल अर्दीन। वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनर रूहि वल जसद। अजमालिल अजमालिना अकमालिल अकमालिना सय्यिदिना व नबियना व शफीअना व हबीबना व रऊफिना व रहीमिना व करीमिना मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व उलमाए अहले सुन्नतिहि व औलियाए उम्मतिहि व अहले सुन्नति वल जमाअतिहि अजमाइन। আমার সাথে সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। قال النبي صلى الله تعالى عليه وسلم जिक्रुल अनबिया मिनल इबादति व जिक्रुस सालिहीन कफ़ारा औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফি
আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহবুবিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে আরো وعلى آل سيدنا আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে জোরে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাবারা আমার দরুদ শরীফ পড়লে লাভ আসেনি কিন্তু দরুদ শরীফের আওয়াজে বোঝা যায় মনে হয় লাভ নাই দরুদ শরীফ পড়লে লাভ আসেনি আরো আসতে বলেন কারণ কেউ শুনবো দরুদ শরীফ পড়লে লাভ আসেনি আর একটু জোরে বলেন লাভ আসেনি কেমন লাভ আমি আপনি নামাজ পড়ি কিনা পড়ি না নামাজ পড়ি হাদিস শরীফে আছে as-salatu mi'razul mu'minin ঠিক না এটারে অনেকে অর্থ করে নামাজ মুমিনের মেরাজ নামাজটা কি মুমিনের আচ্ছা নামাজ আরবি কি সালাতুন নামাজ আরবিটা হলো সালাতুন কিন্তু এখানে as-salatu হলো কেন কারণটা কি নামাজ বেহেশতের মুমিনের মেরাজ এই কথাটা এখনো এইভাবে বুঝাইছে না যেহেতু সলাতুনের পাশে আলিফ লামে ইস্তিগরাকি সংযুক্ত সেহেতু নির্ধারিত ব্যক্তির নামাজ হলো মেরাজ কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল নির্ধারিত ব্যক্তি কারা আলিফ লামে ইস্তিগরাকি আই কুল্লুল মুমিনুনা ওয়াল মুমিনাত বলেন সুবহানাল্লাহ সমস্ত মুমিন মুমিনাত যারা আছে তারা যখন নামাজ পড়ে ওই নামাজটা আমার আল্লাহর দিদার হয়ে যায় কথা কোন ঠিক কি না কিন্তু সবার নামাজ মেরাজ না নামাজ পড়লেই মেরাজ হয়ে যাবো গা নামাজের কি কোনো দাম নাই কথা কোন নাকি দাম নাই আমার ভাইয়েরা নামাজ মুমিনের নামাজ বেহেশতের চাবি মুমিনের নামাজ আল্লাহর সঙ্গে মেরাজ কিন্তু আমার নবীর সুপারিশ ওয়াজিব হবে এমন কোনো ডকুমেন্ট পাওয়া যায় নাই কিন্তু সহিহ মুসলিম শরীফের মধ্যে আমার নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি উম্মতেরে ও উম্মত
পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি নবীরে ভালোবেসে মোহাব্বত করে তাজিম করে ইজ্জত করে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার উপরে দরুদ শরীফ পড়বা আমি নবী ওয়াদা করলাম কঠিন হাসরের ময়দানে তার নসিবে আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? একজন মানুষ আসেনি যে নবীর সুপারিশ ছাড়া নামাজ রোজা হজ যাকাত কইরা যাবেন গা বেহেশতে? এ ওনলি ওয়ান ম্যান স্ট্যান্ড আপ, দাঁড়াও। আছে কেউ? পৃথিবীর জমিনে কেউ আছে? তুমি কেন আমি কেন? আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বর আমার নবীর শাফায়াত ছাড়া যেতে পারবে না। মানুষ তাক দূরের কথা, নবীর সুপারিশ চায় কে কে? হাত কয়টা? এটি লম্বা অনেকে রে বাইটটা কে রে উষা করুন। এটা স্লোগান দিতে হবে, নারে তাকবীর। আওয়াজটা আসছে জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আমরা নবীর সুপারিশ চাই, চাই তো? তাইলে তো দরুদ শরীফ লাগবে, পড়তে রাজি আছেন নি? আস্তে আস্তে পড়বেন না, জোরে জোরে পড়বেন। মোহাব্বত কইরা না কিপটামি কইরা। তাইলে মোহাব্বতে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে। ওয়া আলা আলিহি तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का बोलन या रसूल अल्लाह तू है आईने नूर तेरा सब गड़ाना नूर का अल्लाहुम्मा सल्ली मरहबा ज़ुरे व अला आलिहि বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওগো সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একটু মোহাব্বতের সাথে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ
ভাইজান আমার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বুঝে নাও বলেন আমরার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বুঝে নাও আইরে শোনাইলে কেউ শুনে না হাইরে শোনাই মারহাবা আইরে শুনেন শাহ মদিনা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা একসাথে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই নবীর দিদার পাইতে হইলে নবীর দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা আর জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু মুহাব্বতের সাথে ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ নামের এত মধু দয়াল নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রূপসা নামের এত মধু রূপসা নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে মারহাবা গাউসুল আজম মুর্শিদ নামের এত গমধু আমরা রে কইরাছে জাদু গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিবানিশি কান্দি আমরা দিবানিশি কান্দি আমরা পাই না তোমার ঠিকানা আমরার মন হইয়াছে গো দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ তোমারে ভাই বারাস গুরি আমরা দেশ বিদেশে গো হায় হায় পাগল বেশে কান্দি আমরা পাগল বেশে কান্দি আমরা পাই না তোমার নিশানা আমরার মন হইয়াছে গো দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ রূপসা নামের এত মধু রূপসা নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, পানিশ্বর শাখাইতি হযরত শাহ সুফি সৈয়দ আব্দুর রউফ শাহ রহমাতুল্লাহ আলাই সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ৮ম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মায়া করে মুহাব্বত করে আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছে। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম যিনি নূরুন আলা নূর, যিনি সর্বত্র হাজির ও নাজর, গায়েবের খবর দেন ওয়ালা, ফখরুল আলামিন, রাউফুর রহিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম মুবারকে। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বাবারা, অনেক আলোচনা আপনারা শুনছেন। আমার ভাইজানও আসছে, তিনিও আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আমি বেলায়েত সম্পর্কে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কারণটা হলো এই দেশে বেলায়েতের বাজারে আগুন লাগিয়ে গেছে। কথা ঠিক নেই? কারণ বেলায়েত বিশ্বাস করে না এমন কিছু পাগল হাদিস আছে, আসেনি? জোরে কোন আছে কিনা? নাই। নাম দিছে আহলে হাদিস, হাদিসের আহল, হাদিসের উত্তরসূরি, আসলে পাগল হাদিস। আসলে কি? আর জোরে কোন কি? সালাফি। আহলে হাদিস না, এটি সালাফি। আব্দুল ওয়াহাব নজদির বংশধর। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এটা আব্দুল ওয়াহাব নজদির প্রোডাকশনের সৃষ্টি। এদের মধ্যে আমার নবীর কোনো সম্মান নাই, এদের মধ্যে আমার নবীর কোনো তাজিম নাই, এদের মধ্যে আল্লাহর ওলিদের কোনো তাজিম নাই। ঠিক কিনা বলেন? এরা নামাজ পড়ার পরেও ওয়াহাবি। ঠিক কিনা বলেন? রোজা রাখার পরেও ওয়াহাবি। ঠিক কিনা বলেন? আব্দুল ওয়াহাব নজদির জন্য আমার নবী দোয়া করে নাই। কি করে নাই? জোরে এখন কি করে নাই? দোয়া করে না। আমার নবী একটা মজলিসে দোয়া করতেছেন। এই মজলিসটার মধ্যে নজদের একজন সাহাবী ছিল। কি ছিল? নজদ দেশের। বর্তমান যে রিয়াদ আছে না, বর্তমান রিয়াদ, এটার পুরানো নাম হলো নজদ। পুরানো নাম কি? নজদ। আমার নবী দোয়া করতেছেন, অর্থাৎ অন্যান্য দিকের জন্য আমার নবী দোয়া করতেছেন। এই নজদের সাহাবীটা দাঁড়ায় বলতেছে, হুজুর আমার নজদের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করেন নাই, অন্য জায়গার জন্য দোয়া করেন। এই কথাটা এরপরে বলতেছে, আবার বলতেছে যে হুজুর একটু নজদের জন্য দোয়া করেন। নবীজি করেন নাই। এরপরে আবার বলছে, হুজুর একটু নজদের জন্য দোয়া করেন না। আমার নবী দোয়া করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আটো মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দোয়া শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলো, হুজুর সব জায়গার জন্য দোয়া করলেন, নজদের জন্য দোয়া করলেন না, তার কারণটা কি? আমার নবী বলছেন যে এই নজ দেশটা থেকে আমি নবীর একটা দুশ্মন সৃষ্টি হবে, অর্থাৎ ইসলামের দুশ্মনের শিং সৃষ্টি হবে, শয়তানের শিং সৃষ্টি হবে, শয়তানের শিং বের হবে। তার নাম হবে আমার নামে নাম, আর তার বাবার নাম হবে ওয়াহাব। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার নবী বলে গায়েব জানে না, ওই শয়তানের দলগল আমার নবী বলল কেমনে যে এই নজদেশ থেকে আমার নবীর দুশ্মন বের হবে, শয়তানের সিং বের হবে? এটা আমার নবী জানলো কেমনে? কথা কোন না রে? কথা কোন না রে? জানলো কেমনে? না, নবী যদি নাই জানতো তাহলে কিভাবে বললো? ঠিক এই জায়গা থেকেই আব্দুল ওয়াহাব নজদির গরো একটা ভুলা হইছে, তার নাম রাখছে মোহাম্মদ। নাম রাখছে কি? জোরে কোন নাম রাখছে কি? আমার নবীজির নাম মুবারকের সঙ্গে মিলাইয়া নাম রাখছে। নাম রাইখা এই মুহাম্মদি ইসলাম শুরু হয়েছে। এটার নাম হইল
জামাতে আহলে হাদিস, জামাতে আহলে হাদিস অর্থাৎ নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে একজন নয়, দুইজন নয়, ৪,৫০০ সাহাবীদের মধ্যে কোরআনের হাফেজ ছিল। কয়েক কিসের হাফেজ ছিল? কোরআনের হাফেজ ছিল। এই ৪,০০০-এর উপরে কোরআনের হাফেজ আমার নবীর বিশিষ্ট সাহাবীদেরকে তারা জবাই করেছিল। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত বাতিল ফেরকার দল কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আমার নবী ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব মনোযোগ, বেলায়েতের যুগে আমরা হাজির হইলাম। বাংলাদেশের জমিনে কোন নবী রাসূল আসে নাই, ইসলাম প্রচার করার জন্য কোনো পয়গাম্বর আসে নাই। এই বাংলাদেশটার জমিনে রে, এই পাক ভারতটার জমিনে আল্লাহর নবীর নির্দেশ মোতাবেকে হযরতে গাউসে পাকের মাধ্যমে এই পাক ভারতের জমিনে ৩৬০ জন আউলিয়া কেরাম ইয়েমেন শহর থেকে হযরতে শাহজালাল মুজাররিদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি সহ অগণিত আউলিয়া আল্লাহ এই পাক ভারতের জমিনে পাঠিয়ে দিয়েছেন। এদের মধ্যে গো হযরতে শাহজালাল এবং হযরতে শাহফরান রাহিমাহুমাল্লাহ, আরো আছে অন্যান্য আউলিয়া আল্লাহ, এমনকি খাজা গরিবে নওয়াজ আলা হযরত সহ অগণিত আউলিয়া আল্লাহ এই পাক ভারতের জমিনে আগমন করেছে। কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই আল্লাহর ওলিদের বেলায়েতটাকে তারা বিশ্বাস করে না, খালি নবুয়তটাকে হতো বাদ দেওয়ার চিন্তা ধারণা করতেছে। খুব মনোযোগ, আল্লাহ পাক এই ওলিদের ব্যাপারে কি আলোচনা করে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা আসতে হলো করে, আল্লাহু আকবার, আওয়াজটা আসতে হইল করে গুণ হইব? আবার দেন চাই, হইছে না, দেরি হয়ে গেছে গা, এক কান্দা কম আর এক কান্দা বেশি। আমি বলি, আপনারা সুন্দর করে আওয়াজ দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতটা কে নাজিল করছে? কোন মানুষে? কোন ফেরেশতা? এই আয়াত কার? কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ সাবধান, হুঁশিয়ার। এই দুনিয়ার মানুষ খবরদার, সাবধান থাকো তোমরা, হুঁশিয়ার হইয়া যাও, সতর্ক হইয়া যাও। আলা হরফে তাম্বি অর্থাৎ সতর্ক বাণী দিচ্ছেন আল্লাহ। কেমন ভাবে দিচ্ছেন? দুনিয়ার জমিনে গাড়ি রাস্তা দিয়া চলাচল করে কিনা? এই গাড়ির পিছনে গো সুন্দরভাবে লাল কালির দ্বারা লেখা থাকে 100 গজ দূরে থাকুন, অথবা 40 গজ দূরে থাকুন। ঠিক কিনা? এই যে লেখাটার থাকে গাড়ির পিছনে, এই লেখাটার দ্বারা গো পিছনের গাড়িটাকে সতর্ক করছে, এই পিছনের গাড়ি, এর ভিতরে তুমি আইসো না, আসলে দুর্ঘটনার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? দুর্ঘটনার সম্ভাবনা আছে রে।
এর ভিতরে তুমি আইসো না, খবরদার। যেমনি ভাবে একটা গাড়ি দিয়াও আরেকটা গাড়িকে সতর্ক করছে রে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক দুনিয়ার সাধারণ মানুষদেরকে এর চেয়ে কঠিন ভাবে আল্লাহ সতর্ক করছেন। দুনিয়ার সাধারণ মানুষরা, ও দুনিয়ার সাধারণ মানুষ, খবরদার খবরদার। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিদের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়ানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিঃসন্দেহে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা ভাবনাও নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। Producer বলেন না আল্লাহু Neda আকবার। HD আর একটু জোরে করুন না আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ। এই কথা হলো আমার আল্লাহর, ডিক্লারটা কার? আল্লাহ পাকের, ঠিক নি? আল্লাহ কো আমার ওলিদের ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এখন আমি যদি বলি যে ওলি আর কি এর, তা দুনিয়াতে থাকা অবস্থায় কয়েকদিন মানুষের সঙ্গে চললা কিছু জাদু টুনা করছে, কইরা কিছুটা ইয়ার ঐতিহ্য লাভ করছে, ইটা মরার ভরে আর তাই না হইচ্ছা মাটির সঙ্গে মিশা জায়গা। এইরকম বদ আকিদার মানুষ আসেনি আমগো বাংলাদেশও? কেউ আসেনি? আসেনি? কি দেখবেন, কি আজগর লাগাইব, মনে হয় যেন একটা রুমাল লাগাই, মনে হয় যেন ফেরেশতা বেরিয়েছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বাবার আমার, ওলিদের বিরোধিতা কইরা নামাজ পড়লে কাজে আইব? জোরে কোন কাজে আইব? কিয়ামত পর্যন্ত নামাজ পড়লো আসেন আমার ভাইয়েরা। ওলি কারা? কোন মানুষরা ওলি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মধ্যে ঈমান আছে এবং নেক আমল আছে তারা হইল আল্লাহর ওলি। তারা কি? আর জোরে কোন তারা কি? এই ডিক্লারটা কে দিছে? আল্লাহ নিজে দিছে। যাদের ঈমান আছে এবং নেক আমল আছে। আরে মানুষ তো বসতে পারতেছে না, দাঁড়ায় কষ্ট করতেছে, একটু চাপবেন, একটু মহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। এদিকে আসেন। ও লা ইলাহা ও লা ইলাহা। সামনে গান, সামনে গান। লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আশিক হয়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না। বলেন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দরুদ সাইরো না, আইরে নবীর মারহাবা। আমার নূর নবীকে বইল না লা ইলাহা ইল্লাল্লাহ আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, আল্লাহ পাক বলতেছেন যাদের ঈমান আছে এবং নেক আমল আছে
তারা হলো আল্লাহর ওলি, ঠিক নি? এখন ঈমান কি? আমি ঈমানের ওয়াজ অনেক করেছি এই ফানিশ্বর এলাকাতে। আমি আজকে ঈমানের ওয়াজে যাব না, ডাইরেক্ট বলতেছি, এক কথাই বলতেছি, হাজার কথাকে এক কথাই বলতেছি। ঈমান হলো একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ভালোবাসা। ঈমানটা কি? আমার নবীজির ভালোবাসা। জোরে করুন আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আমার নবীর ভালোবাসা কি? ঈমান। ভালোবাসতে হলে কদ্দুর বাসন লাগবো? আপনি আমার মতো কইরা মনে করেন আমি আপনারে ভালোবাসি, নবীরও এমনই ভালোবাসি। হ্যাঁ, এইভাবে ভালোবাসলে কাজে আইব? এইভাবে ভালোবাসলে ইমানদার হওয়া আছে? এইভাবে যদি ভালোবাসেন তাহলে কি ইমানদার হওয়া সম্ভব হইব না? কিভাবে ভালোবাসতে হবে এটাও বলে দিচ্ছে নবীজি। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জোরে করুন আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বুখারী তো আছে, মুসলিম শরীফও আছে। বুখারী তো আছে, মুসলিম শরীফও আছে। এই হাদিসটাকে অনেকে এই আমাদের দেশে এই বাতিলপন্থীরা কিছু ওয়াজ নসিহত করে না, ইডারে মানতে রাজি না, মানে ইডারে এই ব্যাপারে কোনো আলোচনা করতে রাজি না। কথাটা কিন্তু বুঝবেন আগে। নবীজি বলছেন একটা মজলিসে, পুরা একটা মজলিসে বলছেন, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে, আমি নবী তার নিকটে তার জানের চাইতে, তার মালের চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, তার পিতা মাতার চাইতে, এমনকি ওয়ান্নাসি আজমাইন, ইনসানের বহু বচন নাস, আল্লাহর নবী বলছেন সমস্ত মানুষের চাইতে, এক কথায় আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যত মানুষ হবে কোনো মানুষ বাকি নাই, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত সেই ইমানদার না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে ভালোবাসার মধ্যে কি আপনি যদি বলেন যে তিনি আমরার মতোই মানুষ, এটা কি ভালোবাসা হইছে না অপমান হইছে? জোরে কোন? অপমান হইছে, ঠিক নি? দেখি আমার নবীজির আর কোনো হাদিস আসেনি এই ভালোবাসার ক্ষেত্রে কতটুকু ভালোবাসবে, এটা তো বলে দিয়েছে, ঠিক না? এখন আমি যদি মানুষ যাই না বলে তাই না আব্দুল্লাহর ঘরে আইছে, কি কন, আমেনার ঘরে জন্ম নিছে, আমেনার ঘরে জন্ম নিছে, তিনি আমরার মতোই সাধারণ মানুষ। সাধারণ না মানে রেল লাইনের পাথর আর আকিক পাথর তো এক পাথর না। এইরকম উদাহরণ দেয় কি দেয় না? জোরে কোন দেয় কি দেয় না? আবার এমনও দেয় যে রেল লাইনের পাথর আর মুক্তা পাথর তো এক জিনিস না। এইরকম করে উদাহরণ দেয়নি না। নবীজি বলছেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু। হাদিস শরীফে নবীজি বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, তিনি বলতেছেন যার ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। যার ভিতরে নবীর ভালোবাসা নাই তার ঈমান নাই, যার ভিতরে নবীর ভালোবাসা নাই তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? নবীজি বলেন খবরদার যার ভিতরে আমি নবী নাই তার ঈমান নাই। ভালোবাসলে থাকবো না না বাসলে থাকবো? জোরে কোন? ভালোবাসলে। ঠিক কিনা বলেন? আমার সাথে সকলে বলেন নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার।
নবীজির প্রেমেতে আশিক, নবীজির প্রেমেতে আশিক রহিম রহমান। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার। রাস্তা দিয়া দয়াল নবী হলে চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হলে চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে করতো ছায়া দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তেনার। ঠিক নি জোরে কোন ঠিক কিনা? একটু মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে। ওয়ালা আলি আমার ভাইয়েরাম, তাইলে অলিদের ব্যাপারে যে আমি কথাটা বলছিলাম, অলিদের মর্যাদাটা দিছে কে? আরো জোরে কোন কে? মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, সিয়াসিত্তার কিতাব মুসলিম শরীফ। আমার নবীজি বলেন, এ আমার উম্মতরা রে, ও আমার উম্মতরাও, দুনিয়ার জমিনে এলু মেলু চুল বিশিষ্ট, এমনকি ধুলাবালি পরিবেশ অবস্থায় ধুলাবালি শরীরে লেগে আছে, আর এলোমেলো চুল বিশিষ্ট এমন কিছু পাগল আল্লাহর অলি, এমন কিছু পাগল আল্লাহর অলি তামাম দুনিয়ার জমিনে অনেকের ঘরের দরজায় দরজায় যায়, অনেকের আবার অনেকের কাছে হাটে বাজারে যায়, রাস্তাঘাটে থাকে কি থাকে না, এমন ধরনের কিছু আল্লাহর প্রিয় বান্দা বান্দি এমন ভাবে চলাচল করে। এ আমার উম্মত রে, তোমাদের দ্বারে কাছে গেলে তাদেরকে তোমরা খালি হাতে ফিরাইয়া দিও না, তাদেরকে তোমরা ধমক দিও না, তাদেরকে তোমরা কষ্ট দিয়া দিও না। তুমি যদি তাদেরকে না দিতে পারো রে, তাতে কোনো অসুবিধা নাই, তাতে সুন্দর একটা ব্যবহার দিয়া তার মনটাকে খুশি করে দিবা। কেননা রে তার একটা মাত্র কারণ হইল রে, এমন মজ্জুব ওলিরা যখন আল্লাহর কসম করে বসে, আল্লাহ পাকের কসম করে বসে, কসম করার সঙ্গে সঙ্গে রে আল্লাহ পাক তাদের কসমটারে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তারা যে সময়ে আল্লাহর কাছে যা কিছু দাবি করে, যখন তারা দাবি করে চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবিটা মাইনা নেয়। ঠিক কিনা বলেন? আর আমরার দেশে কেউ আছে এই ধরনের কিছু মজ্জুব পাগল দেখলে এর মধ্যে আর কিতা আছে, মাইন্ড করেন না কথাটা, এর মধ্যে আর কি থাকে, একটা খারাপ কথা বলে, এটা আমি বলতেও চাই না, কারণ বলাটাও পাপ। ঠিক কিনা বলে? জোরে কোন ঠিক কিনা? একজন পাগল উলঙ্গ থাকে, যিনি বলেন যে বলে পাগল, এটা কোন পাগল ল্যাংড়া থাকে? আমি বলবো বাবা, আপনি কি যিনি বলছেন বলেন যে এই পাগল ল্যাংড়া থাকলে এটা পাগল না, এটা অন্য পাগল, ভাবের পাগল, আপনি কি পারবেন ল্যাংড়া হইয়া এখান থেকে খড়িয়ালা যাইতে? পারবেন? কিন্তু যিনি যে এভাবে চলতেছে তিনি কি শরম করে না? কিন্তু এমন ভাবে তিনিরা চলে, যদি কোনোদিন তাদের সামনে আল্লামা শাহ সুফি রূপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো একটা ব্যক্তিত্ব তাদের সামনে পড়ে, দৌড়াইয়া গিয়া দোকানে গিয়ে একটা লঙ্গি নিয়া তারা আবরা করে আসে। ঠিক কিনা বলে? কিন্তু তোমাদের মতো মানুষের সামনে তাদের কাপড় পরা লাগে না। আজকের এই জমিনে ওলি আল্লাহরে ভালোবাসে না, ওলি আল্লাহর দেশও বসবাস করে ওলি আল্লাহর দেশের ভাত খায়া
ওলিদের বিরোধিতা করে। এদের মতো নাদান নিমক হারামে কেউ আছে নাকি? কথা কোন নাকি আছে নাকি? এই জন্য অনেক সময় বলি, যার উছিলা সিন্নি খাইলা মোল্লাটাই চিনলা না, ঠিক নেই? কেউ কথাটা কি আওয়াজ করে বুঝতেন না? যার উছিলা সিন্নি খাইতাছি কিন্তু মোল্লায়। আরে মিয়া, এমন দল বাংলাদেশের ভিতরে বের হয়েছে, দুশ্মনে রাসূল এবং দুশ্মনে ওলি। তাদের সম্মুখে তো স্টেজে ওয়াজ করা সম্ভব হতো না যদি হক্কানি পীর মাশায়েখ এবং তাদের মুরিদগণ না থাকতো, ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা বলেন? কিন্তু আজকের এই জমিনের মধ্যে আমরা তাদের উসিলেই তো বাংলাদেশের জমিনে এভাবে চলাফেরা করতেছি, খোলামেলা চলতে পারতেছি, ঠিক নেই? ওলি আল্লাহ না থাকলে, পীর মুর্শিদ না থাকলে কোন সময় বাতিলপন্থী হয়ে যাইতাম। কারণ তারার যে জাদু মন্ত্রের কথা, বাবারি বাবা, একবার যে শুনে কিয়ামত পর্যন্ত শয়তানের যুক্তি মনতা হে। শয়তানের যুক্তি বড় কঠিন যুক্তি। খবরদার, এই সমস্ত বিপদ থেকে বাঁচা থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, খুব মনোযোগ, অন্তরে কান লাগান। আমি বলতেছিলাম মজ্জুব ওলিদেরকে আল্লাহ পাক ফিরাইয়া দেয় না। তাদের মধ্যে একজন ওলি ছিল হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি। তিনি কেমন দরজার ওলি ছিলেন? তিনি যার কাছে বায়াত নিছেন তিনি তো একদম ল্যাংড়া ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় বড় চুল ছিলেন, এলোমেলো চুল ছিল, শরীরের মধ্যে শুধু বালু আর বালু। মরুভূমির রাস্তা দিয়ে হাঁটে রে, এই পাগলা হাঁটতেছে। আহার আল্লামা জালালউদ্দিন, যিনি 70 উটের বোঝা কিতাব পড়নেওয়ালা একজন আলেম ছিলেন, এত বড় মুফতি, মুফাসসির, মুহাদ্দিস ছিলেন, এমন কোন মাসালা নাই যেই মাসালা আল্লামা জালালউদ্দিন রুমি জানতো না। তিনি কিন্তু রুমি টাইটেল পাইছেন পরে রে। তিনির মূল নাম ছিল হযরতে আল্লামা জালালউদ্দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি 70 উটের বোঝা কিতাব লইয়া যখন বাড়ির দিকে রওনা হলো, রাস্তার মধ্যে হাঁটতে 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 তিনি তখন বাড়িতে পৌঁছে গেল। বাড়ির দরজায় গিয়া ডাক দিল, মা গো, ও মা, আমি বড় বহু দূর থেকে আসছি গো আম্মা জান, আমি আপনার জালালউদ্দিন, আপনি মেহেরবানি করে দরজাটা একটু খুইলা দেন। এবার আল্লামা জালালউদ্দিনের মা ডাক দিয়ে বলে, বাবা রে, কি এলেম শিখলাম যেই এলেমের দ্বারা তোমার হুকুমে দরজাটা খুললো না, আমাকে ডাক দিতে হলো। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এটা আবার কোন এলেম? ডাক দিলে দরজা খুলতো? মারে ডাক দম লাগছে, বলতেছে, মা কোন কে আপনি? আমি তো 70 উটের বোঝা কিতাব পড়ছি, আমার মতো এত বড় আলেম এই দেশ হই নাই। তাই নাকি? বলে, এ তো এই সুন্দর একটা এলেম লে আইলা, দরজাটা খুললো না। মা, এইটা কোন এলেম আবার দরজা খুলন লাগে এই যে এলেম দিয়া? বলে, বাবা তুমি তো এই এলেমটা শিখছো না, তবে এই এলেমটা শিখার জন্য আমি তোমার একটা নসিহত করার আগে একটু দেখাইয়া দিই মা কোন এলেমটা শিখছি। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আহ জোরে, আয় হায় হায়, খুব বুঝবেন। দরজা খুললা বলছে, বাবা তুমি ভিতরে আসো, আমি বাইরে যাই। মা গেছেন বাহিরে, ছেলেরে ভিতরে। বাবা দরজাটা লাগাও তো, কঠিন করে লাগাও। ভালো করে লাগাইছো? লাগানো করে। বাবা লাগাইছো? জি মা লাগাইছি, তুমি একটু দূরে যাও। দূরে গেছে, বলছে, এ দরজা, আমি যদি সত্যিকারীর আল্লাহ রসুলের গোলাম হইয়া থাকি, আমার মুর্শিদের গোলাম হইয়া থাকি, এই মুহূর্তে তুই খুলবি। ইশারা করতে দেরি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলতে দেরি নাই। আল্লাহু আকবার বলে। আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে, মা এটা কি হইলো বুঝলাম না। বাবা এত বড় আলেম হইলা, তুমি নিজেরে কারো কাছে বিক্রি করছো নি? সুবহানাল্লাহ কও। মা নিজেরে বেচাম কেমনে? কো বুঝো না? একজন
হাদির চরণধুলি গ্রহণ করতে হবে। কি 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 একজন হাদি মানে কি? রাস্তা দেখানেওয়ালা, সঠিক পথ দেখানেওয়ালা, অর্থাৎ আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব হওয়ার জন্য হাদি। ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বাবারা আমার, হাদিস শরীফে আছে, লা হাদি লা মুসলিম, যার পীর নাই দুনিয়ার জমিনে তার মুসলমানিত্ব নাই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। এবার মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা জালালউদ্দিনের, ও জালালউদ্দিন, আমি মা হইয়া তোমার এই মুহূর্তে হুকুম দিলাম, যাও গিয়ে রে তাড়াতাড়ি করে তুমি একটা কাজ করো, রাস্তা দিয়া চলতে থাকো। বলতেছে, বাবা যাও, এই উটগুলো লইয়া তুমি চইলা যাও, যেখানে তুমি নিজে বিক্রি করতে পারবা সেই জায়গায় গিয়া তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আল্লামা জালালউদ্দিন চলতে লাগলো রে, রাত নাই দিন নাই চলতেছে। হঠাৎ করে গো, খোদার কুদরত বোঝা যায় না, একজন মজ্জুব পাগল, হাতে একটা লাঠি আর শুধু একটা লেংটি লাগানো আছে। আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো কিছুই নাই, শরীরের মধ্যে শুধু বালু আর বালু, মাথার চুলগুলো এলোমেলো, এমন ভাবে অবস্থা। এই পাগলা যখন আসতেছে আর জালালউদ্দিন রুমির সামনে আইসা দাঁড়ায়া বলতেছে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার যদি পাইতাম, তোমার ঠ্যাংগুলো, তোমার হাড্ডিগুলো আমি ভাঙ্গা চুরমার করে লাইতাম। জোরে কোন না নাউজুবিল্লাহ। পাগলা বলে আল্লাহর ঠ্যাং টুং ভেঙে লিতে হচ্ছে, কৌশে দি কেমন লাগে? আচ্ছা, আল্লাহর কি কোনো হাত পাওয়া আছে? পাগলার কথা কি বন্ধ আছে? জোরে কোন না কি রে? এই যে বাঙনের কথা কইতাছে, আল্লামা জালালউদ্দিনের কাছে ফেস লাগতেছে নি? কথা বুঝেন নাই? এই কোন সমস্যা? আল্লামা জালালউদ্দিন রুমির কাছে কি ফেস লাগতেছে না? তিনি তো শরীয়তের, তিনি কি, তিনির মধ্যে তরিকত তখন ছিল না, হাকিকত ছিল না, মারেফত ছিল না, ছিল কি শুধু শরীয়ত। মনে থাকবো আমার ভাইয়েরা, খুব মনোযোগ। এই আমার দোস্তেরা, যেই মাত্রই কথাটা বলল আল্লামা জালালউদ্দিনের, তিনি রাগ আইসা গেল, একটা দমক দিয়া বলে, পাগলা রে, ও পাগলা রে, খবরদার খবরদার, আমার আল্লাহকে যদি তুই আরেকটা গালি দেস, তোর পাগলাগিরি রাখবো না, তোর অস্তিত্ব আমি রাখবো না। খবরদার, আমার আল্লাহকে গালি দেওয়ার ক্ষমতা পৃথিবীর জমিনে অন্ততপক্ষে আমি জালালউদ্দিনের সামনে কেউ নাই। এবার পাগলা ডাক দিয়া কয়, জালালউদ্দিন, ও বাবা জালালউদ্দিন, আপনি তো বিরাট মাফেরা আলেম, আমি তো আমার আল্লাহরে ঠ্যাং টুং বাংতেছে, আমি তো আপনার আল্লাহর কোনো ক্ষতি করি নাই। এ জালালউদ্দিন রে, তামাম দুনিয়ার সকল মানুষের হয়তো আল্লাহ আছে, তাদের আল্লাহ নিয়া তারা চলো, তোমার আল্লাহ নিয়া তুমি চলো, আমি আমার ক্ষুধা নিয়া থাকব। জালালউদ্দিন রুমি কই, এইটা আবার কোন কথা কইল? আল্লাহ তো সবার এক আল্লাহ ওই নাকি? হ্যাঁ, তার আলাদা আবার আল্লাহ, এটা তো বুঝলাম না। মুর্শিদ তোমার সরো নেকর নিরা কি ভাই আমার, ঠিক নি ঠিক নি? জোরে কোন ঠিক কিনা? ওরে আমি রোজের মাইনা রোজে চাই না, ওরে রোজের মাইনা রোজে চাই না, বেতন দিবা একবার চাকর নিরা কি ভাই আমার।
রূপসা তোমার চরণে চাকর নিরা কি আমরা ঠিক নেই মুর্শিদের ওই দরবারে গেলে আমার দয়াল নবীর দিদার মিলে ওরে দয়াল নবীর দেখা পাইলে ওরে দয়াল নবীর দেখা পাইলে জান্নাত মিলবে হাসরে চাকর নিরা কি ভাই আমার দয়াল তোমার চরণে চাকর নিরা কি ভাই আমরা জোরে কন্যা আল্লাহু আকবার আর একটু মোহাম্মতে মনে ইয়া রাসূলুল্লাহ এবার পাগলা বলতেছে হায় রে আল্লামা জালালউদ্দিন চিন্তার মধ্যে ভরে গেল হায় হায় কেমন করে পাগলা আমার এই কথাটা বইলা গেল এই কথাটার তো অনেক রহস্য বোঝা যায় তিনি চিন্তা করতে করতে এই জায়গার মধ্যে দাঁড়াই রইছেন আসর নামাজের পরে কথাটা বলছে মাগরিবের টাইম হইছে শুধু চিন্তা করতে করতে জোরে কোন সুবহানাল্লাহ পাগলা কিন্তু বইলা চইলা যাইতেছে একবার কয় আল্লাহ তোরে যদি পাইতাম তোরে ঠ্যাং টুং ভাঙ্গালাইতাম আবার কিছুক্ষণ পরে পাগলা এই জালালউদ্দিনকে শোনায় শোনায় বলতেছে আল্লাহ তোমারে যদি পাইতাম দুধ কলা খাওয়াইতাম তোমারে যদি পাইতাম সুন্দর কইরা গোসল করাইতাম তোমারে যদি পাইতাম গো তুল দিয়া সাজায়া দিতাম তোমার মাথাটা চিরুনি দিয়া আশ্রয়া দিতাম এক কথায় আমি তোমার সেবায় নিয়োজিত থাকতাম জালালউদ্দিন কো খাইছে পাগল তো আমার জন্মও দেখছি না এটা কেমন পাগল দাঁড়াইয়া থেকে সন্ধ্যা হইল মাগরিব পড়ল এশার নামাজ পড়বে এবার এক পর্যায়ে পড়ে নিল পূর্ণিমার চাঁদ কিসের চাঁদ পূর্ণিমার চাঁদ সুই পড়লে সুই দেখা যায় এরকম পরিষ্কার ভাইয়েরা আমার খুব মনোযোগ এবার এই জালালউদ্দিন তিনি কি করলেন ক্লান্ত হইয়া ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন ডাক দিয়ে বলতেছে বাবা জালালউদ্দিন ও বাবা জালালউদ্দিন আর দেরি কইরো না কি করলাম যে ব্যক্তি তোমার মুর্শিদ হবে তোমার পীর মুর্শিদ হবে ওই মানুষটার মনে তুমি কষ্ট দিয়া দিছ যেই পাগলটারে তুমি দেখলা রে আমি তোমারে ডাক দিয়া জানাইয়া দিলাম এই পাগলই তোমার হবে পীর মুর্শিদ আর দেরি করো না চলে যাও হঠাৎ করে স্বপ্নটা দেখা গো আল্লামা জালালউদ্দিন তিনি কি করলেন চমকাইয়া উঠলেন ওইটা উঠ ফালাইয়া তিনি পিছনের দিকে দৌড়াইতে লাগলেন যাইতে যাইতে বহু দূর গিয়া গো গিয়ে দেখতেছেন এই পাগলা পাগলামি করতেছে আর আবার আল্লাহকে মহাব্বত করতেছে হঠাৎ করে গো এই আল্লামা জালালউদ্দিন তিনি কি করলেন সামনে দিক দিয়া দুই কদমের জড়াইয়া ধইরা বলতেছে হুজুর গো ও আল্লাহর ওলি গো আমি আপনাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই আপনি আমারে মেহেরবানি করে মাফ করে দেন আর আপনার চরণের মধ্যে আমার একটু ঠাঁই দেন এবার পাগলা ডাক দিয়ে বলে এ বাবা রে তুমি তো 70 উটের বোঝা কিতাব পড়নেওয়ালা একজন বিরাট বড় আলেম তুমি কেন এই পাগলের ভাও ধরছ তাড়াতাড়ি করে পাগলের ভাও ছেড়ে দাও আমি পাগলের কাম তো হলো খালি পাগলামি করা আল্লাহর ঠ্যাং ভাঙ্গা আল্লাহর হাড্ডি ভাঙ্গা আল্লাহর হাত পাও ভাঙ্গা আবার মহাব্বত লাগলে আল্লাহরে খাওয়াই ঘুম পাড়াই কত কিছু করি আমি পাগলের কাছে তেনে তুমি কেন আসলা ফাউডা সারো সারো ক হুজুর মাইরা লাইলো সারতাম না জুবাই কর না সুবহানাল্লাহ সারতি না না সারতাম না সারতি না না সারতাম না আর তো পাগলা ছুটতারে না পাগলা একটা আওয়াজ পাইল আল্লাহর ওলি গো ও আল্লাহর ওলি আমার কলিজার টুকরাটারে আপনার কাছে ফাড়াইলাম
আপনি মেহেরবানি কইরা গো আমার ছেলেটারে পরিপূর্ণ ইমানদার বানায়া দেয়। বলতেছে পারলাম না রে, তোর কাছ থেকে ছুটতে পারলাম না রে, ল্যাংড়া থেকেও চলতে পারলাম না, বালু শৈল্য লাগাইও তোর থেকে ছুটতে পারলাম না, যা তবে একটা শর্ত আছে, তোরে দিতাম পারি ঠাই, একটা শর্ত, তোর যে কিতাবের যে বহরটি আছে না, এডি সাগরটা ফলাই দে। হুজুর এতলাটে আর কিতাব দিয়ে আপনি ফালাই দিতাম, কইলেন এটা কিতা করলেন, আপনি কিতা করলেন এটা, এ ফালাইবি নি নাইলে বাঘ হুজুর ফালাইতেছে, সব নিয়ে সাগরে ফলাইছে, মতান্তরে কূপের ভিতরে ফলাইছে। বলে কোন সুবহানাল্লাহ। ফালাইয়া 12 বছর পর্যন্ত আল্লামা জালালউদ্দিনকে তিনি তরিকতের সবক দিছে। কি দিছে? তরিকতের সবক দিয়া সম্রাট বানাইছে রোম শহরের। বলতেছে বাবা তুমি তো আর থাকতে পারতা না, আমার কাছে আর থাকার কোনো লাইন নাই, তোমার এবার আমি সাইরা দেই, তুমি আজকে থেকে এই রোম যে একটা শহর আছে এই শহরের শাহানশাহ হয়ে গেছে। Producer Mirda বাজান তাই HD নাকি? video upload by বাজান একটা Bangla পরীক্ষা HD লাগবে। কি media পরীক্ষা? আমি সব YouTube বুঝলে সব কিছু channel। দেখতে হইব, তাই আমার হিরিছে তোর। এবার তিনি কি করলেন, তিনি মাথার মধ্যে এভাবে হাত রাখলেন, পাগলে মজ্জুবে, জোরে কর না সুবহানাল্লাহ। মজ্জুবে মহজ 13 তবকার 7ম তবকার ওলি হলো মজ্জুবে মহজ। আল্লাহু আকবার বলে, আর জোরে কর আল্লাহু আকবার। এবার হাত রেখে বলতেছে বাবা চোখ বুঝো, বন্ধ করছে, বন্ধ করার পরে বলতেছে বাবা দেখতে পাওনি? বলে হুজুর আমি শুধু দেখতেই পাই না, তাহাতা সারা থেকে আরশ আজিম পর্যন্ত আমি দেখতে পাই। আর জোরে কর না সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন বাবা চোখ খোলো, খুলছে, যাও। এবার রাস্তা দিয়া যায়, কিছু দূর যাওয়ার পরে আরে হুজুরে এত সম্মান আমারে দিছে, এত আদর করছে, এত মায়া দিছে, এমন এলেমের দরজা আমারে দান কইরা দিছে, এখন যদি কিতাবটি থাকতো অন্তত শরীয়তের কিছু মাসলার ফয়সালা দিতে পারতাম। মনে মনে বলতেছে, কিভাবে? মনে করেন সোয়াশো গজ দূরে গেছে, মতান্তরে 1 কিলোমিটার দূরে গেছে, 1 মাইল, ডাক মারছে বাবা জালালউদ্দিন ফিরে আসো। জোরে কর না সুবহানাল্লাহ। কিরে আমার মুর্শিদের ডাক লাগলো, আসছে ফিরা, আয়সা বলতেছে বাবা কিতাবটির কথা বুঝি স্মরণ হয়েছে। আল্লাহু আকবার কোন জোরে। আর কিছু ধন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, আর কিছু ধন সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। ঠিক নি বাবা, ঠিক নি? সংক্ষেপ করে লাইতেছি বাবা, সময়টা তো নাই। যাই মাত্র এই কথাটা বলতে আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে বাজান গো এটা তো বুঝলাম না, আমি যে কিতাবের কথা স্মরণ করলাম আপনি জানলেন কেমনে? বলতেছে বাবা রে তুমি কি বুঝবা, তাফসীরে রুহুল বায়ান শরীফে আছে আশ-শাইখু ফি কওমি কান্নাবিউ কাফি উম্মতি, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন পরিষ্কার ভাষায় উম্মতের কাছে নবীজি যেমন মর্যাদার অধিকারী, মুরিদের কাছে পীর তেমন মর্যাদার অধিকারী, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরা তো কোনো সাধারণ মানুষ না, পীর মুর্শিদ থাকলে পীর মুর্শিদ সাধারণ মানুষ না, তাদেরকে সাধারণ মানুষের মতো হিসাব করা যাবে না, তাদেরকে মনে করতে হবে অনেক ঊর্ধ্বের মানুষ, অর্থাৎ তারা নায়েবে রাসূল। ঠিক কিনা বলেন? আমার নবীর নায়েব, আমার নবীর ওয়ারেস, আমার নবীর উত্তরসূরি হইল তারা। নায়েবে নবী আলেম, হক্কানি আলেম এবং পীর মুর্শিদ আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা ডাক দিয়ে বলতেছে বাজান গো কিতাবটি যদি সত্যিকারে থাকতো তাইলে তো একটু উপকৃত হইতাম। মেহরবানি করে কিতাবের তো ব্যবস্থা আর করা যাবে না, 12 বছর আগে কিতাব পানিত পালাইছি। এবার হুজুর ডাক দিয়ে বলতেছে বাবা জালালউদ্দিন রে, ও বাবা জালালউদ্দিন আমি তোমারে হুকুম দিলাম এই মুহূর্তে নদীর প্রাণীগুলোকে একটা ডাক দাও। এ নদীর প্রাণীরা রে, আমার পীর মুর্শিদ আল্লামা শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, শামসুদ তিবরিজি
তিরমিজি বলছেন, হুকুম দিছেন 12 বছর আগে যে কিতাবগুলো পানির মধ্যে জমা রাখছি ওই কিতাবগুলো আইনা হাজির করতে। ডাক দিতে দেরি, খোদার কুদরত বোঝা যায় না। এই সমুদ্রের প্রত্যেকটা প্রাণীর মুখে মুখে একটা করে কিতাব আইনা এই শুকনার মধ্যে হাজির কইরা আল্লামা শামসী তিবরিজি রহমাতুল্লাহ আলাইকে সালাম দিয়া বিদায় হইয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ওরে সুখে দুঃখে তোমার মুখ দেবে কি আমি শান্তি পাই আমার কেহ নাই। রূপসা তুমি বিনে এই জগতে বান্ধব আমরা কেহ। হায় হায় আমার জীবন অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো রে। এখন ওরে বাঁচার চেয়ে মরণ ভালো গো নাজির বাবা, যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই। রূপসা তুমি বিনে এই জগতে বান্ধব আমরা কেহ। আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী মুর্শিদ, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। আল্লাহু আকবার। এখন তুমি কোথায় যাইবা আমায় সাইরা গো মুর্শিদ, বলো আমি সঙ্গে যাই আমার কেহ নাই। রূপসা তুমি বিনে এই জগতে বান্ধব আমরা কেহ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই ওলি আল্লাহ চাই কি চাই না? জোরে জোরে কোন চাই কি চাই না? 12 বছর আগে কিতাব আমানত রাখছে, 12 বছর পরে কিতাব পাইছে ভিড়া, একটা ফাতাও একটা লেখা পর্যন্ত 9 দিগির হয় নাই। ঠিক নেই? এই জন্য বলি আল্লাহর ওলি যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তখন ওই মানুষটার মানুষ সাধারণ মানুষ থাকে না, সমস্ত কিছু আল্লাহ পাকের কুদরতি হয়ে যায়। তারা বললি আল্লাহর বলা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। যেমন মানসুর হাল্লাজ, ঠিক নেই? আমি আজকার মানসুর হাল্লাজের ওয়াজটা করলাম না, তিনিও তো একজন মজজুবে মহৎ ছিলেন শেষ পর্যায়ে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দয়ার সাগর তুমি ওগো দয়াবান, মাফ করো ওগো পাক সুবহান। তোমার বন্ধুর লেবাস দয়াল পরায়াছো সাই, একুলে সে কুলে গো দয়াল তুমি ভরসা। একুলে সে কুলে আল্লাহ যদি লজ্জা দাও মুদের, সেই লজ্জা হবে গো তোমার বন্ধু সবাকারে। আয় আল্লাহ ফানিশ্বর শাখাইতি হজরতে শাহ সুফি সৈয়দ আব্দুর রউফ শাহ রহমাতুল্লাহ আলাই সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় 8তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজাইছে গো আল্লাহ। আয় আল্লাহ
এখানে অনেক ধরনের নায়েবে নবী আলেমরা আছে, আয় আল্লাহ হুফাজে কোরআনের আছে, মাদ্রাসার ছাত্ররা রয়েছে। আল্লাহ এমন মানুষ লইয়া তুটাইলাম যারারে তুমি দাওয়াত দিয়া হাজি বানাইছ। আয় আল্লাহ এমন হাজি সাহেবদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবা ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, যুবক ভাই বন্ধুদেরকে নিয়ে হাত উঠাইলাম, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম, পর্দানিশিনী আমার অবলা সরলা মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। আয় আল্লাহ জীবনে বহু গুনাহ করলাম, সমস্ত গুনার গাঠরে তোমার কুদরতের পায়ে বিছাই দিলাম গো আল্লাহ। দয়াল পাকের খাতিরে আমরা রে মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা মাহালা আওলা সবাই রে তুমি মাফ করে দাও আল্লাহ। যা কিছু করছি সবগুলার হাতিয়া বহু গুণে বাড়ায়া বাড়ায়া আমার নবীজির খাতিরে কবুল করে নাও। আয় আল্লাহ নবীজির পবিত্র হালাওলা সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন আশরাম বাশারা পাক পাঞ্জাতন মুহাদ্দিসিন মুফাসসিরিন সিদ্দিকিন শহীদিন तमाम বিশ্বের আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত ওলি আব্দুল গাউস কুতুব পীর ফকির হাজী নায়েবে রাসূল যারাও জায়গায় জায়গায় মাজার করে আছে প্রত্যেকের দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ সিলেটের জমিনে কবুল করো, চট্টগ্রামের জমিনে কবুল করো, আলা হযরতের দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ বিশেষ করে সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় জায়গায় তোমার বন্ধুরা আছে আল্লাহ, প্রত্যেকের দরবারে কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে গো সিলিকুট দরবার শরীফে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে যত তোমার মাকবুল বান্দা বান্দিরা শুয়ে আছে প্রত্যেকের জায়গায় জায়গায় তুমি কবুল ফরমাও আল্লাহ। এখানে আমরা অনেক মানুষ হাত উঠাইলাম, আমরার কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই, দাদা নাই দাদি নাই, নানা নাই নানি নাই, শ্বশুর শাশুড়ি আহলে আওলাদ কেউ নাই। একটু স্মরণ করেন আল্লাহর দরবারে কান্দেন আর বলেন মরিয়া কি ইয়াসে যারো আমরার মায়ো বা মাফ করিয়া দাও গয়া আল্লাহ কবরে রাজা। আব্বায়া আম্মা যারো শুইছেন আল্লাহ কবরে কোন আল্লাহ আরো মহাব্বতে বলেন আল্লাহ। আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। মাবুদ মাওলা যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বানায়া দাও আল্লাহ, তাদের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। এই যে হাফিজিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাটা তুমি বুলন্দ করিয়া দাও আল্লাহ। এই মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজ বের হবে, তারা তো পাগড়ি পাইয়া বের হবে গো আল্লাহ। মেহেরবানি করে আমার দয়াল নবীর নেক নজর নসিব করে দাও আয় আল্লাহ। আমাদের পীর মুর্শিদের নেক নজর নসিব করে দাও আল্লাহ। হযরতে শাহ সুফি সৈয়দ রূপসা রহমাতুল্লাহ আলাইহির নেক নজর নসিব করে দাও আল্লাহ। এই মাদ্রাসার ঐতিহ্য তুমি বাড়াইয়া দাও আল্লাহ। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া জান দিয়া মাল দিয়া সাহায্য করে, ছাত্র লজিং রেখে সাহায্য করে গো আল্লাহ, তাদের সকলকে তুমি আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের সঙ্গে হাসর কবুল করো। মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও, হযরতে খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়া জান্নাতে রাখো গো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার ভাই মাওলানা মুফতি এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাহেব হুজুর কেবলা আসছেন আজকের এই মাহফিলে। মাবুদ গতকালকে আমার ভাইয়ের একটা ছোট্ট ছেলে সন্তান ইন্তেকাল করছে, আমার ভাইয়ের মন ভালো না আল্লাহ। আমার ভাইয়ের মনটারে তুমি ধৈর্য দান করো আল্লাহ।
মাসুম বাচ্চা, এটার উসিলায় আল্লাহ আমার ভাইয়ের বংশ যারা আছে সকলকে নাজাতের একটা উসিলা বানাই দিও। আয় আল্লাহ আমার ভাইয়ের মনে ধৈর্য দান করার তৌফিক দাও। আল্লাহ আজকের এই মাহফিলটারে সুন্দরভাবে প্রস্ফুটিত করার তৌফিক দান করো। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে আশেপাশে অনেক বিমারি আছে, আল্লাহ গো সবাইকে সেবা দান করে দাও। আল্লাহ আমার ভাই বিশেষ করে জাকির ভাই বড় কষ্ট করে অক্লান্ত পরিশ্রম কইরা এই মাহফিলটা সুন্দরভাবে মানুষদেরকে নিয়ে ছেলেপেলেদেরকে নিয়ে কমিটি বৃন্দ লইয়া সাজাইছে। আল্লাহ আমার ভাইয়ের এই কষ্টটারে তুমি কবুল করো, হযরতে মানসুর হাল্লাজের মতো কবুল করে নাও। আল্লাহ যারা এখানে আতুরাইছে কাউরে তুমি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মহতনি দান নূর নবীজির চেহারা নোয়ার ভাসিয়ে আমাদের পীর মুর্শিদের উসিলা করে জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Producer, Mirda HD, video. Upload by Bangla HD Media, YouTube channel.